ইরানকে দখল করতে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই যেন শত্রুদের মরণ কামড় দেওয়া শুরু করেছে ইরান। নিজেদের ক্ষয়ক্ষতি হওয়ার পরও থেমে নেই তারা। দফায় দফায় মিসাইল ছুড়ে কার্যত ইসরায়েলকে ধ্বংসের মিশনে নেমেছে ইরান। আর এই যুদ্ধযাত্রায় শুরু থেকে অন্য কোনো মুসলিম দেশ পাশে না থাকলেও ছায়ার মতো তাদের পাশে আছে বন্ধু দেশ লেবানন। আর তাই ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলে একের পর এক রকেট ও মিসাইল হামলা চালাচ্ছে দেশটি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলে বিপুল সংখ্যক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত 3 দফায় রকেট হামলা চালিয়েছে তারা। একদিকে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে, অন্যদিকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ছে লেবানন। আর তাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, এমনকি জনবসতিও। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এমনটা জানা গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং লেবাননের ইরান সমর্থিত যোদ্ধারা। এছাড়াও উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্যালিলি থেকে শুরু করে হাইফা এবং সীমান্ত থেকে 50 কিলোমিটার ভেতরের জনপদগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয় এবং সেখানে প্রতি মুহূর্তে সাইরেন বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও ধ্বংস করতে ইরানের সঙ্গে লেবানন একযোগে এই অভিযান পরিচালনা করেছে। আর সেখানে 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে লেবানন। চলতি মাসে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ বলে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, এই জোরালো আক্রমণের ফলে দেশটির বিশাল এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে আর তাতে আতঙ্কিত হয় বহু মানুষ। এমনকি বাংকার ও বম্ব শেল্টারগুলোতে লাখ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় নিতে হয়। এছাড়া উত্তর ইসরায়েলের বিইনা নামের এক শহরে রকেটের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে অন্তত 2 জন আহত হয়েছেন। অনেক স্থানে রকেটের আঘাতে খোলা জায়গায় আগুনের সূত্রপাত হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফাতিমা সুলতানা, ATN বাংলা।